সালের 5 আগস্ট কাশ্মীর উপত্যকার মানুষের কাছে দিনটি আর 10টা সাধারণ দিনের মতো ছিল না। শ্রীনগর থেকে দিল্লি সংবাদের শিরোনাম বদলে গেল এক ঝটকায়। ভারতের লোকসভায় দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করলেন সংবিধানের 370 ধারা বাতিলের কথা। এক নিমেষে মুছে গেল 7 দশক ধরে টিকে থাকা জম্মু কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসনের অধিকার, নিজস্ব পতাকা এবং পৃথক সংবিধান। রাজ্যটি ভেঙে গঠিত হলো দুটি কেন্দ্রশাসিত অঞ্চল, জম্মু কাশ্মীর ও লাদাখ। এই ঐতিহাসিক সিদ্ধান্ত ভারতের রাজনীতির গতিপথ বদলে দেয়। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির চোখে এটি ছিল ভারতের সঙ্গে কাশ্মীরের পূর্ণাঙ্গ একত্রীকরণ এবং অখণ্ডতার জয়গাথা। কিন্তু উপত্যকার রাজনৈতিক দল ও সাধারণ মানুষের বড় একটি অংশের কাছে এটি ছিল সাংবিধানিক অধিকার হরণ এবং স্বাধিকার হারানোর এক বেদনাময় দিন। আর ঠিক এ কারণে জম্মু কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স, জেকেএনসি এবং পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিপির মতো দলগুলো 5 আগস্টকে কালো দিবস হিসেবে পালন করে আসছে। দর্শক, ধারা বাতিলের পর বহুদিন পেরিয়ে গেলেও এই সিদ্ধান্তের রাজনৈতিক ও মানসিক ক্ষত এতটুকু কমেনি। সময় যত গড়াচ্ছে, কাশ্মীরের অন্দরে ক্ষোভের তীব্রতা যেন তত স্পষ্ট হচ্ছে। ধারা বাতিলের বার্ষিকীগুলোকে কেন্দ্র করে উপত্যকার প্রধান দলগুলোর কর্মসূচি তার বড় প্রমাণ। পিডিপি প্রধান মেহবুবা মুফতির নেতৃত্বে শ্রীনগরের রাস্তায় নামা মোমবাতি মিছিল কেবল কোনো রাজনৈতিক আয়োজন নয়, এটি ছিল কাশ্মীরিদের দীর্ঘদিনের চাপা ক্ষোভের এক দৃশ্যমান প্রকাশ। তাদের মতে একতরফা সিদ্ধান্ত নিয়ে স্থানীয় মানুষের মতামতকে উপেক্ষা করা হয়েছে। বিক্ষোভ চলাকালে মুফতির কন্যা ইলতিজা মুফতি সহ বেশ কয়েকজন কর্মীকে আটকে রাখার ঘটনা কেবল সে উত্তেজনাকে আরো বাড়িয়েছে। বিরোধী নেতাদের গৃহবন্দী বা আটক করার চিত্রটি প্রমাণ করে যে উপত্যকার শান্ত পরিস্থিতির নেপথ্যে এখন এক গভীর রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। 370 ধারা ফেরানোর পাশাপাশি এখন মূল লড়াইয়ের বড় একটা জায়গা দখল করে নিয়েছে কাশ্মীরের রাজ্যের মর্যাদা পুনর্বহালের দাবি। 2023 সালে ভারতের সুপ্রিম কোর্টে বিচারাধীন শুনানির সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল জম্মু কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার বিষয়টি সাময়িক। বিধানসভা নির্বাচন সম্পন্ন হলে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। 2024 সালের সেপ্টেম্বরে কাশ্মীরে বহু প্রতীক্ষিত বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হলো। সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ নতুন করে ক্ষমতা এলে এবং নতুন সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের মর্যাদা ফেরানোর প্রস্তাব পাশ করলেন। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পরও কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার কোনো স্পষ্ট দিনক্ষণ ঘোষণা না করা স্থানীয় নেতৃত্বের মাঝে গভীর অসন্তোষ তৈরি করেছে। ওমর আবদুল্লাহ তার বাবা ফারুক আবদুল্লাহকে তাই দিল্লি গিয়ে কেন্দ্রের দরবারে দর কষাকষি করতে হচ্ছে। দর্শক, 370 ধারা বাতিলের সমর্থনে কেন্দ্রের প্রধান যুক্তি ছিল এই ধারা বাতিল হলে কাশ্মীর থেকে সন্ত্রাসবাদের স্থায়ী বিলোপ ঘটবে, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং নতুন বিনিয়োগ আসবে। কিন্তু বাস্তবতা এত সহজ নয়। সাম্প্রতিক সময়ে কাশ্মীরে বেশ কিছু সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে। ন্যাশনাল কনফারেন্স ও অন্যান্য আঞ্চলিক দলগুলির স্পষ্ট প্রশ্ন, যদি 370 ধারা বাতিলই সন্ত্রাসবাদের মূল সমাধান হতো, তবে আজও কেন উপত্যকায় সেনা পাহারায় জীবনযাপন করতে হচ্ছে? কেন্দ্রের স্বাভাবিক পরিস্থিতির দাবির সঙ্গে বাস্তব অভিজ্ঞতার এক বিরাট ফারাক রয়ে গেছে। এখন প্রশ্ন, 5 আগস্ট কেন প্রতীক হয়ে রইল? দর্শক, রাজনীতিতে প্রতীকের গুরুত্ব অপরিসীম। বিজেপির কাছে 5 আগস্ট যদি হয় এক শ্রেষ্ঠ ভারত গড়ার দিন, তবে সাধারণ কাশ্মীরি এবং তাদের আঞ্চলিক দলগুলোর কাছে এটি আত্মনিয়ন্ত্রণের অধিকার হারানোর দিন। যতক্ষণ না সাংবিধানিক অধিকারের পূর্ণ মীমাংসা হচ্ছে, হারিয়ে যাওয়া রাজ্যের মর্যাদা ফিরছে এবং স্থানীয় মানুষের আস্থার সংকট দূর হচ্ছে, ততক্ষণ 5 আগস্ট কাশ্মীরের ইতিহাসের পাতায় এক গভীর বিতর্কের এবং কালো দিবস হিসেবেই চিহ্নিত থাকবে।